আসসালামু আলাইকুম দর্শক। আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, এই যে দেখতেই পাচ্ছেন, আমি আজকের ভিডিওটা শুরু করেছি আদা বাটা দিয়ে। যে আজকে আমি আবার সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগে রান্নার কাজে, যেমন মশলা, আদা, রসুন, পেঁয়াজ, সেগুলো সংরক্ষণ করে নিব। আর আমার রোজার আগাম প্রস্তুতিগুলো সেরে নিব। তাই সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। আদা ধুয়ে ছিলে কুচি করে কেটে নিয়েছি। আর এখন এইভাবে ব্লেন্ড করে এই যে বক্সে বক্সে করে রেখে দিচ্ছি। আর আমি একেবারে একটি বক্সে রাখছি, যাতে এটা যখন জমাট বেঁধে যাবে বা বরফ হয়ে যাবে, তখন বের করে আমি কিউব কিউব করে কেটে নিব। কারণ প্রতিদিনই ওই ছোট্ট এক টুকরায় তো আমার হবে না, বা বেশি বড় টুকরাও লাগবে না। তাই আমি কেটে রাখবো, যখন যতটুকু প্রয়োজন আমি ততটুকু ব্যবহার করব। আর এখন এই যে দেখছেন, রসুনও কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। আর রসুন বাটাটা এখন আমি ঢেলে নিচ্ছি। তো এ পর্যায়ে আমার প্রিয় আপু ও ভাইয়াদের উদ্দেশ্যে আমার সে একটি আবদার, আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনাদের একটি লাইক পারবে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে। এজন্যই আপনাদেরকে প্রতিদিন বলি। আর আমার ভিডিওর কোনো অংশ যদি বিন্দু পরিমাণের আপনাদের ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর আমার যেসব আপু ভাইয়ারা অলরেডি আমার পাশে আছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই যে এখন এটা কিন্তু পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু ছোলা রান্নায় আমি পেঁয়াজ বাটা ব্যবহার করি, তাই পেঁয়াজটাও আমি ব্লেন্ড করে নিলাম। আর আমি শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্য এইভাবে অল্প অল্প করে আগে করে নিচ্ছি, পরে কিন্তু আমি আরও করব। কারণ বাটাটা আমি পুরা রোজার মাসের জন্য, বলতে পারেন রোজার ঈদ পর্যন্ত যাতে চলে, সেই হিসাবেই করে নিব। আর এই করে নেওয়ার কারণ, যাতে আমি রোজার মাসে শত কাজের মধ্যেও এই চিন্তা না করতে হয় যে আমার কোন মশলা আছে, কোন মশলা নেই। তাই এই পদ্ধতিতে প্রতিবারই করে থাকি। এবার যেহেতু সুযোগ আছে আপনাদের সাথে শেয়ার করার, তাই সুযোগ সে সদ্ব্যবহার করে আপনাদের সাথে শেয়ার করছি। আর এখন শেয়ার করব সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমার বাসায় তো রোজার মাসে না হলেই নয়। আমি জানি আমার অনেক আপু বলেন, ভাইয়া বলেন, বেশিরভাগের বাসায়ই শরবত হিসাবে লেবুকেই ব্যবহার করা হয়। আর এই লেবু পছন্দ করি না আমরা, এমন লোক খুবই কম আছে। আর আজকে আমি সেই লেবুটাই সংরক্ষণ করব, কারণ এখন যে দাম আছে লেবুর, দেখবেন রোজা আসতে না আসতেই সেই দাম ডাবল হয়ে যাবে। তাই যদি আমরা বুদ্ধি করে এই লেবুগুলো আগের থেকে এনে একটু সংরক্ষণ করে রাখি, তাহলে কিন্তু একটু হলেও রোজার মাসে আমাদের সাশ্রয় হয় টাকার। আর এই যে আমরা কিন্তু লেবুর শরবতটাও তৃপ্তি করে খেতে পারবো। তো আমি কিভাবে লেবু সংরক্ষণ করি, আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। কারণ এই লেবু শরবত ইফতারের পরে আমাদের খেলে খুবই প্রশান্তি দেয়। আর লেবুতে আছে ভিটামিন সি, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তাই আমাদের উচিত কম বেশি লেবু খাওয়া। আর লেবুর রস শরবতের জন্য বেস্ট হতে পারে। এই জন্যই আমি লেবুগুলো এভাবে কেটে তারপর সংরক্ষণ করব কিভাবে, সেটাও শেয়ার করব। তো আমার আপু ভাইয়ারা, আমার এই ভিডিওটিতে যদি কোথাও কোনো কাজ বা কোনো কথা
আমি কারো মনে দুঃখ দিয়ে বা কষ্ট দিয়ে করে থাকি বা বলে থাকি, তাহলে প্লিজ আপনারা সবাই আমার এই ভুলটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের নিজের কেউ মনে করে আমাকে মাফ করে দিবেন। তো এখন প্রতিটা লেবুই আমি কেটে নিচ্ছি। আর লেবু কাটার আগে কিন্তু আমি লেবু খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি। কারণ ফ্রোজেন জিনিস আমরা যদি ভালোভাবে ধুয়ে না নিই, কারণ এটা তো আর পরে আমরা ধুতে পারবো না। তাই যেটাই আমরা ফ্রোজেন করি সেটা কিন্তু আমরা ভালোভাবে পরিষ্কার করে নিব। এই সংরক্ষণ পদ্ধতিটা দেখে যদি আমার কোনো আপু বা ভাইয়ার কোনো একটু আইডিয়া আসে বা একটুখানি উপকার হয়, তাহলে আমার এই কষ্ট করে ভিডিও করাটা সার্থক হবে। আমি বুঝতে পারবো যে আমার দ্বারা আমার আপু কিংবা ভাইয়া একজন ব্যক্তি হলেও উপকৃত হয়েছেন। তো এখন এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এইভাবে লেবুর রস বের করে নিব। আর প্রতিটা পিস থেকে ঠিক এইভাবে বের করব। হ্যাঁ, আপনারা হয়তো বলবেন যে আপু, আপনি লেবু চিপার মেশিন ইউজ করেননি কেন? ওটা আমারও আছে, কিন্তু বিশ্বাস করুন ওটা দিয়ে যতটুকু রস বের হতো তার চেয়ে খুব ভালো হাত দিয়ে বের হয়। তাই আমি ওটা ব্যবহার না করে, একটু কষ্ট হয়েছে আমার, তবুও আমি হাতের সাহায্যে যতটুকু সম্ভব রস বের করে নিয়েছি। আর যতদিন যাচ্ছে লেবুর ভেতরকার রস তো শুকিয়ে যাচ্ছে, এই জন্য, কারণ বর্ষার দিনে লেবুর শরীরে রস অনেক বেশি থাকে, লেবু থাকে রসালো, কারণ ওই টাইমটায় লেবুর সিজন থাকে, এই কারণে। তো এইভাবে আমি প্রতিটি লেবু চিপে নিব। আর জানেন আমার আপু ভাইয়ারা, আমার কিন্তু লেবু ভীষণ পছন্দ। কারণ এমন একটি দিন নেই যে ভোরবেলা ঘুম থেকে উঠে এক মগ গরম পানির সঙ্গে আমি এক টুকরো লেবু খাই না। কারণ লেবু দিয়ে গরম পানি স্বাস্থ্যের জন্য খুবই উপকার। তাই আমি ওটা প্রতিদিনই খেয়ে থাকি। আর এই যে দেখুন আমার রস বানানো হয়ে গিয়েছে। এখন আমি এই রসটাকে, এই যে এরকম আইসক্রিমের বক্স আছে, এটাতে সুন্দর করে উঠিয়ে নিব। কারণ লেবুর রস এটা তো আর বেশ পরিমাণে লাগবে না। আমরা যদি খাওয়ার সময় চিনি দিয়ে গ্লাসে শরবত গুলিয়ে নিয়ে একটা কিউব বা ২টা কিউব দিয়ে একটু নাড়িয়ে নিই, তাহলে কিন্তু পারফেক্টভাবে আমার লেবু শরবতটা হয়ে যাবে। আমাকে অত ঝামেলা করতে হবে না। তাই আমি এইভাবে রেখে দিচ্ছি। আর আমি বলবো, দাম বাড়ার আগে আপনারা যদি পারেন একটু কষ্ট করে হলেও সংরক্ষণ করে রাখুন। তাহলে আপনাদের সময় বাঁচবে এবং মেন বাঁচবে অর্থ। কারণ রোজার মাসে প্রচুর দাম হয়ে যাবে। তাই দেরি না করে যত দ্রুত সম্ভব এই লেবুকে ফ্রোজেন করে ফেলুন। আর এখন এগুলো আমি ডিপে রেখে দিব বরফ হওয়ার জন্য। আর বরফ হওয়ার পর ফিরে আসছি আপনাদের কাছে। এই যে দেখুন বরফ হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি এগুলো বের করে একটি বক্সে সংরক্ষণ করব। কারণ এই বক্সে রেখে দিলে যখন আমার যতটুকু লাগবে আমি নিতে পারবো। আর এখন যত দ্রুত সম্ভব এগুলো ছাড়িয়ে এই বক্সটাকে কিন্তু ফ্রিজে রাখতে হবে। না হলে গলা শুরু করবে, আর গলে গেলে একটার সঙ্গে একটা লেগে যাবে। তাই যত দ্রুত সম্ভব এটাকে আবার ডিপে উঠিয়ে রাখবো। আর এবার দেখিয়ে দিচ্ছি এই যে আদা, রসুন, পেঁয়াজ। আমি শুধুমাত্র রসুনটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এরকম কিউব কিউব করে কেটে রেখেছি। আমার যখন যতটুকু লাগবে ঠিক সেই পরিমাণে আমি ব্যবহার করব। তাই আপনাদের সাথে এটুকু শেয়ার করে দিলাম। তো আমার আপু ভাইয়ারা অবশ্যই আমাকে জানাবেন আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক আনন্দ দেয়, অনেক উৎসাহিত করে। তো এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য
আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি সুমি এখন আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।